আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি। বিশেষ গুরুত্বপূর্ণ আজকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। মালদ্বীপে একটি দুর্ঘটনা ঘটেছে দীর্ঘ আজকে কিছুদিন ধরে। এই যে দুর্ঘটনাটা ধরেছে, নেপালি এক প্রবাসী বাংলাদেশের প্রবাসীকে রক্তপাত করে ছুরি দিয়ে ডাইরেক্ট আক্রমণ করেছে। সে অনেক ভয়াবহ অবস্থার ভিতরে আছে হসপিটালের ভিতরে। আর বিশেষ করে তাকেও অবশ্য রক্তপাত করা হয়েছে, নেপালি যে লোকটা। আমি এটি মাঝে বলতে চাই, আমরা প্রবাসী বিভিন্ন দেশে, মালয়েশিয়া, সৌদি, কুয়েত, বিভিন্ন দেশের ভিতরে আছি, বিভিন্ন কান্ট্রির ভিতরে আছি। বাট মালদ্বীপ বেশিরভাগ বর্তমানে নেপালি একটু লোকের একটু চাহিদা বেশি, কাজের শেপের বিভিন্ন কাজের একটা দক্ষ আছে, ওরা এই দেশে একটু বর্তমানে একটু বেশি। আর বাংলাদেশের যারা পুরানো তো আছে বা নতুন আসতে আছে, আমি অনুরোধ করে বলতে চাই, দেখেন অনেক জায়গায় অনেক পুরান যারা আছে একটা সাইডের ভিতরে, রেস্টুরেন্ট হোক, কনস্ট্যান্টের পদের হোক, সমস্ত জায়গায় বাংলাদেশের অনেক পুরান লোকজন আছে। বা অনেকদিনে আমাদের ভিতরে একটা হিংসা কাজ করে। হিংসা বলতে এইটাই বলতে চাই, যেমন একজন দায়িত্বশালী লোক আছে বা আমার এত দাপট পাওয়ার, ঠিক আছে, বাঙালির ভিতরে কোনো অনেক সময় মিল থাকে না। এই দেখা গেছে এই কারণে একটা সমস্যা হয়ে দাঁড়ায়, দুজনে সব লোকজন মিললে খাইতে পারে না, ঠিক আছে। এক জায়গায় হিংসা হয়, অহংকার, এক পর্যায়ে এক কথা দুই কথা জর্গাশির ভিতরে যায় ডাইরেক্ট একটা বড় ক্ষতিগ্রস্ত গিয়া পৌঁছে যায়। তা আমি মনে করি আমরা মাটির মানুষ, এই দুনিয়া থাকবো 2 দিন। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, যত ধর্মের মানুষই হোক, সবাই এই প্রবাসে একসাথে চলতে হয়। চলার ক্ষেত্রে সেই জায়গায় আমরা হিংসা অঙ্কন না করে, একজন লোক যদি যে কোনো ধর্মেরই হোক বা যে কোনো বর্তমানে ইন্ডিয়া, নেপালি, বাংলাদেশ 3 কান্ট্রির মানুষ বেশিরভাগ এই মালদ্বীপে কাজ করতে হইতেছে। আর বিভিন্ন কান্ট্রিতেই অবশ্য আছে, কিন্তু সেই জায়গায় একজন লোক যদি রাগ হয়, সে যে কোনো কান্ট্রিরই হোক, অবশ্যই একজন একটু চুপ থাকার দরকার বা একটু ঠান্ডা থাকা দরকার, একটা নিউট্রাল থাকা দরকার। দুজন যদি একই সাথে একই রকমের পুরো অ্যাংরি হয়ে যায়, যখন রাগ হয়ে যায়, তখন হাতের কাছে যেটাই থাকে অবশ্য মাইরা দিতে বাধ্য। তখন একটা ক্ষতিগ্রস্ত গিয়া একজনের রক্ত বেরিলো, আরেকজনের আরেকটা মারবো। তখন এটা আমাদের ঠান্ডা নিউট্রাল থাকতে হবে। আমাদের জর্গা সৃষ্টি করা যাবে না। আমাদের বন্ধুত্ব সম্পর্ক রাখতে হবে সব দেশের কান্ট্রির সাথেই। প্রবাসে একটি যদি জর্গা করেন, আপনি যে কোনো কান্ট্রিতে থাকেন, তখন ওই দেশের মানুষ আপনাকে খারাপ ভাবে, দোনো কান্ট্রির মানুষকেই খারাপ ভাবে। তারপরে যাচাই বাছাই করা হবে, কাজটা কি, কোন লোকটা বেদবিটা বেশি করলো, কি আছে বিচার, সেটা অনুযায়ী আমার একটা হয়তো দেখবে, বিচার হবে, যাচাই বাছাই করা হবে। তো এর থেকে আমাদের বিরত থাকতে হবে, এর থেকে আমাদের সচেতন থাকতে হবে। আমরা কিভাবে বাংলাদেশের মানুষ বিভিন্ন প্রবাসের বিভিন্ন দেশে আছে, আমাদের মান, ইজ্জত, সম্মান যাতে ধরে রাখতে পারি। আমরা অনেক পরিশ্রমী, বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী, বিশ্বের সব কান্ট্রিতে আছে। বাংলাদেশের মানুষ অনেক জনপ্রিয় আছে, সম্মান মূল্য আছে। এই সম্মান ধরে রাখার জন্য চেষ্টা করবেন। সবার কাছে বিশেষ অনুরোধ, আমি আপনাদের ছোটো ভাই জামাল, মালদ্বীপ থেকে। অবশ্য কথাগুলো কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন। যদি কোনো ভুল বিদ্যা করে থাকি, অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের মাঝে অনেক সময় কিছু আলোচনা রাখি বিভিন্ন বিষয় নিয়ে। তা আশা করি, দোয়া করি অতি দ্রুতভাবে নেপালি লোকটার আর আমাদের যে বাংলাদেশের এক ভাই বড় আতঙ্কের ভিতরে আছে, বড় বিপদের আছে, প্রচুর রক্তভেদ হয়েছে, তাদেরকে সুস্থ সম্পর্ক করে দেও, তাদেরকে সুস্থ হয়ে যাক, ভালো হয়ে যাক, আল্লাহ তাআলা রবিন সুস্থ করে দেয়। আর কোনো মানুষ যাতে প্রবাসে কোনো জর্গা সৃষ্টি না হয়, এটা অত্যন্ত খারাপ। সবাই সবার সাথে মহব্বত করে। আমি এই যে ইন্ডিয়া মানুষের সাথে, নেপালি মানুষ, সমস্ত কান্ট্রির মানুষের সাথেই চলাফেরা আমাদের আছে সম্পর্ক। অনেক সময় রাগের ভিতরে জায়গা, তারপরও আবার নিউট্রাল হয়ে যায় বা নিউট্রাল হয়ে যায়, একটা সম্পর্ক একটা আমাদের ভালো রাখার চেষ্টা করি। তা আশা করি ব্যাপারটা বুঝছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশেষ করে দেখেন, আমাদের হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, আল্লাহ তাআলা রব্বিল আলামিন বলেছে অপর পর্বে সবাই সমান। আমরা কাউকে ছোটো চোখে দেখি না, ছোটো চোখে দেখার নিয়ম নাই। অবশ্যই সবাইকে ভালোবাসি। আমি যা খাই, প্রয়োজনে তাকে তা খাওয়াই, প্রয়োজনের সামনে সমানুদিকে সম্মান দিয়ে রাখি। আমার জায়গা থেকে আমার করতে, প্রতিটি মানুষের জায়গা থেকে ভালো সম্মান, ভালো মনোযোগ নিয়ে কাজ করতে হবে। আল্লাহ তাআলা রব্বিল আলামিন অবশ্যই এটা আপনাদেরকে এই বিবেক দিয়ে চিন্তা করিয়া দিয়েছে, এইভাবে করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।